তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু গুগল ম্যাপ রয়েছে এবং এই গুগল ম্যাপটির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো জায়গায় একা যেতে পারি। এমনকি আমরা যে জায়গা যেতে পারি না সেই জায়গাটি কিন্তু আমরা খুব সহজেই গুগলে সার্চ করার পর বা গুগল ম্যাপে সার্চ করার পর কিন্তু আমরা ওই জায়গায় একা যেতে পারি। এবং এই গুগল ম্যাপের মধ্যে কিন্তু 4টি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যে আপডেটগুলো করার পর বা জানার পর কিন্তু আপনার কাজকে আরও সহজ করে দেবে। তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই একটু সময় দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি গুগল ম্যাপের মধ্যে আসা নতুন 4টি গোপন সেটিংস জানতে পারবেন, যেগুলো কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। তো কি সেই গুগল ম্যাপের মধ্যে 4টি আসা গুরুত্বপূর্ণ সেটিংস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে গুগল ম্যাপের মধ্যে কোন কোন 4টি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যে আপডেটগুলো করা বা জানা প্রত্যেকের জন্য খুবই দরকারি বা প্রয়োজনীয়। সো গাইস, এখন আপনি অবশ্যই গুগল ম্যাপটি প্রথমত প্লে স্টোর থেকে আপডেট করবেন। এখন আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করছি। ওপেন করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে গুগল ম্যাপটি আপডেট করবেন। তো আমি কিন্তু অলরেডি গুগল ম্যাপটি এখান থেকে আপডেট করেছি। তো আপডেট করার পরে এখন আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখন আমি জানিয়ে দেবো যে কোন কোন 4টি সেটিংস এসেছে। সো গাইস, প্রথম সেটিংসটি হলো, তো আমরা কিন্তু প্রত্যেকেই গুগল ম্যাপে ইংলিশে সার্চ করি যে কোনো জায়গার নাম লিখে, বাট আজকের পর থেকে কিন্তু আপনারা বাংলা লিখে সার্চ করতে পারবেন। আপনারা কিন্তু অনেকেই হয়তো আমরা কিন্তু অনেকেই ইংলিশে লিখতে পারি না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয়ে থাকে। বাট আজকের পর থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গা বাংলাতে সার্চ করতে পারবেন। এখন আমি তোমাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে কলকাতা লিখছি, যে কোনো একটি জায়গার নাম লিখছি। এখন আমি কলকাতা এখান থেকে লিখে সার্চ করছি। তো লেখার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে বিভিন্ন রেজাল্ট শো করছে। ঠিক আছে, এখন আমি এখানে কলকাতা লিখে সার্চ করছি। তো করার পর দেখবেন যে কিন্তু এখানে বাংলা সব কিছু এখান থেকে দেখাবে। দেখুন কিন্তু প্রত্যেকটি জায়গার নাম কিন্তু এখান থেকে বাংলাতে শো করছে, সাথে কিন্তু এখান থেকে ইংলিশেও শো করছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এটি পড়ে বুঝতে পারবেন যে এটি কোন জায়গা। এখানে বাংলা লেখা রয়েছে, যেহেতু আমাদেরকে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, এটি কিন্তু গুগল ম্যাপের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেগুলো কিন্তু প্রত্যেকের জন্য খুবই একটা প্রয়োজনীয় সেটিংস। যারা ইংলিশে বুঝতে পারে না বা দেখতে পারে না, হয়তো তাদের জন্য এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বলে আমার মনে হয়। ঠিক আছে, সো আপনার এটি কিন্তু খুব সহজেই তোমাদেরকে অনেকটা হেল্প করবে সেটিংসটি। ঠিক আছে, এটি হলো প্রথম একটি সেটিংস। সো গাইস, এখন আমি তোমাদেরকে দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দেবো। তো দ্বিতীয় সেটিংসটি করার জন্য বা দেখার জন্য এখন আমি তোমাদেরকে প্রথমত কোনো একটি জায়গার নাম লিখে এখান থেকে সার্চ করছি। তো সার্চ করার পর দেখুন বন্ধুরা, কিন্তু আমরা যখন কোনো একটি জায়গার নাম লিখে সার্চ করব তখন কিন্তু সেই জায়গার লোকেশনটি বলবে বা এদিকে যান বা ওদিকে যান, সেটি কিন্তু ইংলিশে বলবে যে লেফটে যান বা রাইটে যান, বা এইভাবে কিন্তু আরও অনেক কিছু বলবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজটি বুঝতে পারি না যে কী বলছে, সেটি কিন্তু আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। বাট এটি কিন্তু আপনারা খুব সহজেই বাংলাতে করতে পারবেন। কিন্তু সে বাংলাতে কথা বলবে যে বাম দিকে যান ডান দিকে যান, এইভাবে কিন্তু বলবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এটি বুঝতে পারবেন। ঠিক আছে, সো এটি করার জন্য এখন আপনারা অবশ্যই এখান থেকে এই যে প্রোফাইল রয়েছে, এখন আপনি প্রোফাইলে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন। তারপরে এখন আপনি নেভিগেশন সেটিংস এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন আপনি ভয়েস সিলেকশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন সেখানে আপনারা কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, যেমন রয়েছে ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, অ্যারাবিক রয়েছে, বাংলা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, বা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন চীনা রয়েছে। ঠিক আছে, এখন আপনি অবশ্যই এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এটি বাংলাতে সম্পূর্ণ বলবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এটি বুঝতে পারবেন যে কী বলছে। ঠিক আছে, এখন যদি আপনারা এখান থেকে প্লে টেস্ট সাউন্ড এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সাউন্ডই শোনাবে। এখন আমি এখানে ক্লিক করছি। আপনার গন্তব্য ডান দিকে আসবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু ঠিক এইভাবে বলবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জায়গাকে বাংলা ভাষায় শুনতে পারবেন, যে কোন কোন জায়গা যেতে হবে বা কীভাবে যেতে হবে, সেটি কিন্তু আপনারা বাংলা ভাষায় বুঝতে পারবেন। এটি হলো দ্বিতীয় একটি সেটিংস। সো গাইস, এখন আমি 3 নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো। তো 3 নম্বর সেটিংসটি হলো, তো আমরা যখন গুগল ম্যাপের মাধ্যমে কোথাও যাই বা কোথাও ট্রাভেলিং করি, তখন কিন্তু গুগল ম্যাপ কন্টিনিউ বলতে থাকে যে লেফটে যাও রাইটে যাও, এবং এটি কিন্তু আমাদেরকে শুনতে হয় কন্টিনিউ। এবং এই মুহূর্তে যদি কেউ আমাদের মোবাইল ফোনে কল করে এবং আমরা যখন ওই কলটিকে রিসিভ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে যে কথা হয় এবং ওই কথা এবং গুগল ম্যাপের কথা কিন্তু দুটি কথা একসাথে মিক্স হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কথা শুনতে অনেকটা সমস্যা হয়ে যায়। সো আপনি চাইলে এটিকে স্টপ করতে পারবেন। এটি স্টপ করার জন্য এখন আপনি প্রোফাইলে আসবেন। তারপরে এখন আপনি এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন। তারপরে এখন আপনি নেভিগেশন সেটিংস এখানে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন যে প্লে ভয়েস ডিউরিং কল ফোন। এখন আপনি অবশ্যই এখান থেকে এই অপশানটিকে
অন করে দিবেন। অন করার পর দেখবেন যে কল করার সময় কিন্তু গুগল ম্যাপ স্টপ থাকবে, মানে কিন্তু গুগল ম্যাপ বলবে না, মানে মিউট থাকবে কল করার সময়, এই গুগল ম্যাপটি সাউন্ড করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কল করার সময় আর কোনো সমস্যা হবে না। সো আপনি অবশ্যই অপশানটিকে অন করে এটি ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। সো গাইস এটি হলো 3 নম্বরের একটি সেটিংস। সো গাইস এখন আমি তোমাদেরকে শেষ তথা 4 নম্বর সেটিংসটি দেখাবো। তো 4 নম্বর সেটিংসটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। সো গাইস আপনি যখন বাসে করে কোথাও যাবেন বা ট্রেনে করে কোথাও যাবেন বা বাইকে করে কোথাও যাবেন, তখন আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না যে ট্রেন এখন কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে বা বাস এখন কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে বা বাইক এখন কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে, সেটি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। তো সেটি কিন্তু আপনি খুব সহজেই গুগল ম্যাপের মাধ্যমে বুঝতে পারবেন যে ট্রেন, বাস বা বাইক কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে। এটি করার জন্য এখন আপনার এখান থেকে মানে প্রোফাইলে আসবেন, তারপরে এখন আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি এখান থেকে নেভিগেশন সেটিংস এখানে ক্লিক করুন। তারপরে এখন আপনি আবার নিচে আসবেন, তাহলে কিন্তু আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন যে স্পিডোমিটার। এখন আপনি স্পিডোমিটার এই অপশান থেকে অন করবেন। অন করার পর দেখবেন যে এই অপশানটি গুগল ম্যাপের মাধ্যমে মানে অন হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি কোনো একটি জায়গার নাম লিখে সার্চ করবেন। এখন আমি কোনো একটি জায়গার নাম লিখে এখান থেকে সার্চ করছি। তো সার্চ করার পর এখন আপনি জাস্ট এখান থেকে স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর দেখবেন যে এই অপশানটি কিন্তু আপনার এখানে দেখতে পাবেন। সো গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে অপশানটি শো করছে। সো আপনি যখন এবার বাস, ট্রেন বা বাইকে করে কোথাও যাবেন, তখন দেখবেন যে এখানে মানে স্পিড শো করবে যে বাস এখন কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে বা ট্রেন কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে বা বাইক কতটা পরিমাণ স্পিডে যাচ্ছে, সেটি কিন্তু এখানে শো করবে, মানে কিলোমিটার পার আওয়ার এখানে কিন্তু শো করবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এটি দেখে বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।